এই যে কি জিনিস ব্রিটিশরা আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে, সকালবেলা উঠে আগে চা করতে বসে যাও। তো গুড মর্নিং সবাইকে, আমি লিপি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ সোমবার, জুলাই মাসের 8 তারিখ। তো সকাল সকাল ফ্রেশ শেষ হয়ে চা বসিয়ে দিয়েছি। যদিও আমি এত সকাল সকাল চা খাই না, আমার হাজব্যান্ডের জন্য করছি। মানে এই সময় আমাদের দুজনের জন্যই চা করি, ওকে দিয়ে দিই, ও খেয়ে চা খেয়ে বাজারে চলে যায়। তারপরে আমি রান্নাবান্না বসিয়ে যখন ফ্রি হই একটু শান্ত মাথায় বসে চাটা খাই। আর এই সময় চা করতে করতে আমি মেয়ের যে স্কুলে জলের বোতলটা দিই সেটা ধুয়ে জল ভরে নিই। টিফিন বক্সটা আরেকবার ধুয়ে নিই, রাতে তো ধুয়েই রাখি, সকালবেলা আরেকবার পরিষ্কার করে মুছে টুছে রেডি করে রাখি। যদি টিফিন আমি বাড়িতে তৈরি করে দিই, সেটা ভাত করার পরে তারপর টিফিনটা তৈরি করি। আর যদি টিফিন আমি ঘরের টিফিন দিয়ে দিই, মানে যেগুলো বাজার থেকে বাজার চলতে টিফিন, কেক বিস্কিট, যেমন আজকেই কেক বিস্কিট দিয়েছি, তো সেদিন আর টিফিন তৈরি করার ঝামেলাটা থাকে না। রান্নাবান্না মোটামুটি গুটিয়ে এলে তখন ওই টিফিন বক্সটা গুছিয়ে দিই। এখন আমি আজকে করছি মুসুরির ডাল, আলু ভাজা আর রুটির জন্য একটা তরকারি করবো এখন। আর বাদবাকি রান্নাবান্না কী হবে সেটা তো আস্তে আস্তে তোমাদেরকে বলবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকের ভিডিওটা এডিট করতে করতে আমি দেখছিলাম যে মোটামুটি রোজগার ভিডিওটা একই রকম হয়, ওই রান্নাঘর থেকে শুরু হচ্ছে, আস্তে আস্তে টুকিটাকি যে কাজকর্ম যেগুলো থাকে, সেটা তো সংসারের কাজকর্ম মোটামুটি একই রকম থাকে। কোনো দিন হয়তো একটু অন্যরকম 19-20 হয়। তো সেটা করতে গিয়ে আমি দেখছিলাম যে আমাদের যেমন ভিডিও করতে গিয়ে আমার মনে হচ্ছে, মানে এডিট করতে গিয়ে আমার মনে হচ্ছে একই রকম লাগছে দেখতে। তো আসলে আমাদের জীবনটাও তো সেরকম না। আমি শুধুমাত্র যারা আমরা রান্নাবান্না করি, ঘরের কাজ করি তাদের নয়, যারা রেগুলার অফিস যায় বা যে যেখানে কাজে যায়, তাদের তো রোজ সেই কাজে বেরোতে হয়। তাহলে তাদের লাইফটাও সেই একই, তারাও যদি ব্লগ করে, ডেলি রুটিনটা দেখায়, তাহলেও দেখা যাবে তাদের জীবনটাও একই রকম। বা যারা স্টুডেন্ট, তাদের জীবনটাও ওই একই রকমই। তো আমাদের জীবনকে নিয়ে প্রত্যেকের জীবনকে নিয়ে অনেক অভিযোগ থাকে, যে একঘেয়েমি জীবনে এটা পেলাম না, সেটা পেলাম না, এখানে ঘুরতে যেতে পারলাম না, বা জীবনে এটা পেলে আমি সেটা করতে পারতাম, এরকম অনেক কিছু মনে হয়। তারপর আমাদের আশপাশটা ভালো করে লক্ষ্য করলেই দেখা যায় যে আমাদের আশেপাশে অনেকেই রয়েছে এরকম, যারা আমি যেটুকু পাচ্ছি তার কি বলবো, সিকি ভাগও তারা পাচ্ছে না, তা সত্ত্বেও সেইটুকুর ভেতর দিয়েই তারা কিন্তু সুন্দরভাবে জীবনটাকে কাটাচ্ছে। তখন মনে হয় যে নিজের প্রাপ্তিগুলোকে বোঝা যায় যে না, আমি যতটা আমি ভাবছিলাম যে আমি পাইনি, সেরকম না। জীবনে অনেক কিছু পেয়েছি, ভগবান অনেক কিছু দিয়েছে আমাদের, সেটুকু নিয়ে খুশি থাকতে শিখতে হবে। দেখো, অনেক কথা বলে ফেললাম, আর এসব কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু ডাল করাও হয়ে গেল, মুসুরির ডাল হয়ে গেল। গুড মর্নিং, আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ সোমবার, আর ডেটটা জুলাই মাসের 8 তারিখ। তো মেয়ে স্কুলে বেরিয়ে গেছে, এখন বাজে কটা বলো, 10:15, 10:10 বাজে, ঘড়িটা ফার্স্ট রয়েছে। আর আমার ঘরের অবস্থা একটুখানি ঘুরিয়ে দেখাই। এরকম খাটের এই অবস্থা, জামা কাপড় এখানে কিছু ছড়ানো, আর এইখানে বই খাতা ছড়ানো। তো সমস্ত কিছু গোছাবো। তার আগে মাসি সবজি কাটছে, বলে দিই কী রান্না হবে। আর সকালে মুসুরির ডাল, আলু ভাজা করেছি, রুটির একটা তরকারি করা হয়ে গেছে, রুটিও করা হয়ে গেছে। তারপরে চান করে খাইয়ে সব পাঠিয়ে দিলাম, মানে রান্না কমপ্লিট করে এসে মেয়ের কাজকর্মগুলো সেরেছি। তো মেয়েই বেরিয়ে গেল, আর এই যে বললাম 10:10 বাজে, এবার যাই। এখন 11টা মতো বাজে। সকালবেলায় এটা হচ্ছে মাসির জন্য খাবার রেডি করে রেখেছি, একটা লাড্ডু দিয়েছি, রুটি আর একটু মুসুরির ডাল দেবো। আজকে রুটির জন্য যে তরকারিটা করেছিলাম সেটা পরিমাণ একদমই অল্প হয়েছে, সেটা শুধু বাবাকেই দিয়েছি, বাবার খাওয়া হয়ে গেছে। তো এখানে দেখো একটা তরকারিও রান্না করা হয়ে গেছে, এটা হচ্ছে আলু পেঁয়াজের তরকারি। এই তরকারিটা করলাম রাতের জন্যে। তো আমি সব জোগাড়যন্ত্র করতে করতে আমার হাজব্যান্ড চলে এসেছে, এসে বললো আমি আলু পেঁয়াজের তরকারি করবো। তো ওর আলু পেঁয়াজের তরকারি করা হয়ে গেল। এরপর আমি পেঁপে আলুর তরকারিটা করব। আর এই আজকের আমাদের রান্নাবান্না, এই দেখো পেঁপে আলুর তরকারি বসানো হয়ে গেছে, বড়া ছাড়া করছি আজকে, আর এখানে ভাতও বসানো হয়ে গেছে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, ওয়েদারটাও বেশ ভালো, বৃষ্টিও নেই, রোদও নেই, হালকা হালকা রোদ, গরমও খুব একটা বেশি না। আর এই বাড়িটা দেখো সব ভাঙা হয়ে গেছে, ছাদ সব ভেঙে ফেলা হয়েছে। এই বাড়িতে না প্রচুর ছিল, বেজির বাসা ছিল, বেজিরা সব ঘর ছাড়া হয়ে কোথায় গেছে কে জানে, অন্য কোনো আস্তানার খোঁজ পেয়ে গেছে নিশ্চয়ই, বা খুঁজে নিয়েছে। তো এখন 1টা বাজতে 10 মিনিট বাকি, দাঁড়াও লাইটটা চাইলি। তো 1টা বাজতে 10 মিনিট বাকি এখন। তো আমি যাবো স্নান করতে, স্নান করে পুজো করব। আজ তো সোমবার, আর মেয়ে স্কুলে চলে গেছে। তোমাদের সঙ্গে কখন কথা বলেছি, সামনে এসে তো কথা বলিনি আজকে। তো সেই রান্নাবান্না ওই টুকিটাকি একটু দেখি তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করেছি, মানে কতটা কি আমি ঠিক রেকর্ড করেছি আমি জানি না, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। পরে যখন এডিট করতে যাব তখন বুঝতে পারবো যে কী রেকর্ড করা হয়েছে, কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো আমি এখন এমনি একটু বলে দিই। তো সকালে রান্না করেছি মুসুরির ডাল, আলু ভাজা, আর মাছ রয়েছে 2 রকম,
আর পেঁপে আলুর তরকারি, আর রাতের জন্য আলু পেঁয়াজের তরকারি। এই হচ্ছে রান্নাবান্না হয়েছে, আর ভাত রুটি যেরকম হয় নর্মাল। তারপরে মেয়ে তো ডাল ভাত খেয়ে স্কুলে চলে গেল। তারপরে আমি বাকি রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করে নিলাম। মাছ রান্নাবান্না করিনি, মাছ ছিল, কালকেকার মাছ ছিল, তো সেটাই ফ্রিজে রাখা ছিল, গরম করে নিলাম। এই বাড়িতে ফ্রিজে খাবার রেখে খাওয়ার রেওয়াজটা খুব একটা বেশি নেই, তবে খাবার যখন থাকে সেগুলো তো ফেলেও দেওয়া যায় না, যে ফেলে দেবো বা কাউকে দিয়ে দেবো, সেটা সবসময় সম্ভব হয় না খাবার যখন রয়েছে। তো সেই জন্য আমি এখন একটু টুকিটাকি খাবার এক্সট্রা হলে পরে, মানে অকারণে অযথা বেশি খেয়ে নষ্ট করে ফেলেছে, এটা নষ্ট না করে আমি ফ্রিজে রেখে দিই সেটা পরের দিন পর্যন্তই চালাই। তারপরের দিন মানে 2-3 দিন 3-4 দিন ফ্রিজে রাখি না খাবার, যেমন কালকের খাবারটা আজকে খেয়ে নেবো এরকম। তো রাতের তরকারিটা যেহেতু রান্নাবান্না সেরকম ছিল না, রাতের তরকারিটাও করে রাখলাম, আলু পেঁয়াজের তরকারি। না, ওটা আমি করিনি, ওটা আমি সব গোছগাছ করলাম আর আমার হাজব্যান্ড করলো, মানে আমি করার জন্য সব রেডি করেছি, ও বললো গিয়ে ও করবে, মানে আলু পেঁয়াজের তরকারিটা। তো এই হয়ে গেল। রাতে একটু কিছু রুটির জন্য একটা স্পেশাল কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক, সেটা যদি করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তারপরে আমি চা করে দিলাম, চা করে বাবা একটু কাজে বেরোলো, ভাত খেয়ে গেল না, একটু স্নান করলো, স্নান করে চা খেয়ে বিস্কিট খেয়ে গেল। আসলে বাবা সকালের খাওয়াই খেয়েছে 10:30টার সময়, তো সেই কারণে বাবার এখন এত তাড়াতাড়ি খিদেও পাইনি। 12টার সময় 12টা 12:30 নাগাদ বেরোলো। এখন আমি যাই, স্নান করে নিয়ে যেদিন কাজ থাকে সেদিন মানে একটা ফ্লোতে কাজ করে যাই, ক্লান্তি আসে না। কিন্তু যেদিনই কাজটা একটু কম থাকে সেদিন মনে হয়, এই যে ফাঁকে এসে একটুখানি শুয়ে নিয়েছি মানে শুয়ে ভিডিও এডিট করছিলাম, তাতেই এখন আর মনে হচ্ছে যে আর একটু বসি এই ব্যাপারটা হচ্ছে। তো বসলে হবে না, যাই স্নান করে পুজোটা দিয়ে নিই, মানে একদিকের কাজটা গুছিয়ে যাক। আর আগে যে আমি সকালবেলায় স্নান করে পুজোটা দিচ্ছিলাম সেটা হচ্ছে যখন মেয়ের মর্নিং স্কুল ছিল তখন, এখন আর সেটা সম্ভব হচ্ছে না। তবে সেটাকে একটা প্ল্যান মাফিক করে সেটাই করে নিলে সব থেকে মানে সুবিধা হয় আমার, তো সেটাই করে নেব। আর কিছু বিষয় না আমার একটু কি বলবো, কিছু বিষয় ভেতরে একটা আমার অস্বস্তি কাজ করছে। আমি মেয়েকে পড়াতে গিয়ে এমনিতে সত্যি কথা বলতে মেয়ের পরীক্ষায় কি মার্কস পেলো এখনও ক্লাস 1-এ পড়েও, সেটা নিয়ে আমি অতটা ঠিক প্রেশার নিই না, নিজের উপর নিজেকে অত প্রেশার নিও না, আমি মেয়েকেও প্রেশার তো দিই না, দেওয়ার প্রশ্নই ওঠে না। আমার যেটা ব্যাপার সেটা হচ্ছে পড়ানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে ও কতটা কি শিখলো, মানে ওর বেসটা কতটা, মানে ভিতটা কতটা মজবুত হলো, সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। তো আমি এখানে পড়াতে গিয়ে আজকে এই 2 দিন আমি পড়াচ্ছি, ওকে পড়াতে বসে আমার কি বলবো, হঠাৎ করে মানে এত অস্থির লাগছে ভেতরটা, যে দেখছি অনেক জিনিস না ওর গ্যাপ থেকে যাচ্ছে ভেতরে। ওর পড়াশোনা নিয়ে, মানে আমার মেয়ের পড়াশোনার ব্যাপারে আমি কোনো ধরনের কোনো কম্প্রোমাইজে যেতেই চাই, মানে অনেক দেখছি গ্যাপ তৈরি হয়ে গেছে, অলরেডি অনেকটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তো ওইটা নিয়ে আমি একটু ভেতরে উঠে টেনশানে রয়েছি কাল থেকে। ওই যে বললাম যে মেয়ের পরীক্ষাতে মার্কস কম পেলে পরে বললাম 10-এর মধ্যে 3 পেয়ে গেলে আমি টেনশন করি না, কিন্তু আমি যখন পড়াতে গিয়ে আমি দেখছি যে ভেতরে অনেক জিনিসপত্র যেগুলো বইয়ের মানে মেটেরিয়াল যেগুলো ওর ভেতরে গ্যাপ রয়ে গেছে, মানে আমি বোঝাতে পারছি না ব্যাপারটা ঠিক কী, তখন সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমার ভেতরে একটা টেনশন কাজ করছে। আসলে নিজে পড়ালে সব থেকে ভালো হয়, টাইমটা যদি একটু ম্যানেজ করে নেওয়া যায়, তো সেটা আমি যদি 1-1.5 ঘন্টা টাইমও দিতে পারি বিকেলবেলার দিকে সন্ধ্যেবেলার দিকে, তাহলে সেটা যথেষ্ট। ঠিক আছে, দেখি, ঠিক আছে, যাই স্নানটা করে আসি, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। স্নান হয়ে গেছে, চলে এসেছি ঠাকুর ঘরে। তো তখন আমি যেটা তোমাদের বলছিলাম যে সকালবেলায় পুজো করলে না বেশ ধীর স্থিরভাবে পুজোটা করা যায়, আর এই সময় পুজো করলে কি হয়, এই সময় অলরেডি 2টো বাজতে চলেছে, তো আমাকে সবাইকে খেতে দিতে হবে। পুজো দেওয়ার সময় তাড়াটা চলে ভেতরে, যদিও আজকে সেই তাড়াটা নেই, কারণ বাবা আজকে একটু বেরিয়েছে, বাবা আসবে তারপরে বাবা খাবে, আর বাবা এলেই আমরা সবাই খেতে বসবো, তো সেই জন্য তাড়াহুড়ো নেই। আমার হাজব্যান্ড অবশ্য বাড়ি আছে এখন, ও কোথাও বেরোয়নি, ও স্নানে গেছে। তো আমি চেষ্টা করছি যে ওই সকালবেলা রুটিনটা একটু সেট করে নেবার, তো সেট করে নিলে সকালে পুজোটা দিয়ে দিলে সব দিক থেকে সুবিধা হয়। মানে সব থেকে যেটা বড় সুবিধা হয় সেটা হচ্ছে পুজোটা বেশ শান্তি করে করা যায়। যখন পুজো দেবো তার মধ্যে তাড়াহুড়ো থাকলে আমার পুজো দিতে বসে ঠিক ভালো লাগে না। তো সন্ধ্যে দেওয়ার ক্ষেত্রেও তাই, যখন সন্ধ্যাটা দিই, সন্ধ্যে বেশিরভাগ দিনই আমার একটা তাড়াহুড়োর মধ্যে সন্ধ্যাটা দিতে হয়। সন্ধ্যা দিয়ে উঠে মেয়েকে কি টিফিন করে দেবো, বা ওকে কি খেতে দেবো, বা যদি চাটা না করা হয় তাহলে চাটা করতে হবে, এই সবগুলো চলতে থাকে। তো যেদিন চাটা করে দিয়ে আসি বা মেয়েকে কিছু খাইয়ে দিয়ে আসি, সেদিন একটু সুস্থিরভাবে পুজোটা করতে পারি, সন্ধ্যা পুজোটা।
আমি কিন্তু বিশাল যে ধার্মিক লোক সেরকম কিন্তু নই, খুব সাধারণ মানে ছাপোষা লোকজন যেরকম হয় সকাল সন্ধ্যে ঠাকুরকে একটু ডাকে, আমি সেরকমই লোক। তবে যেটুকু সময় আমি ঠাকুরকে ডাকবো বা ঠাকুরের সামনে বসে থাকবো সেটুকুর সময় একটু শান্ত মাথায় আমি ঠাকুরকে ডাকতে চাই, অন্য কোনো চিন্তাভাবনা ছাড়া। তো সেটাই সব সময় হয়ে ওঠে না। অনেক সময় কি হয়, বাইরের চিন্তা না থাকলেও নিজের ভেতরে মনের ভেতরে অনেক ধরনের চিন্তা থাকে, তো সেগুলো নিয়ে যদি ঠাকুরের সামনে বসা যায় তবে দেখবে যে অনেক মনের ভেতরে যে জটগুলো থাকে না সেই জটগুলো খুলে যায়। এটা আমি নিজে ফিল করি, তাই তোমাদের সঙ্গে বললাম। এখন বাজে 3:30, দেখছি মেয়ের কতক্ষণে মানে ছুটি হবে। এই 3:30তেই ছুটি হয়ে যায়, এতক্ষণে হয়তো ছুটি হয়েই গিয়েছে। তো এরকম সময় মনে হয় কি সঙ্গে গেলেই ভালো হতো, নাহলে বারবার ঘড়ি দেখি, যে ওর বাবা বেরিয়ে যায় তারপর থেকে আমি ঘড়ি দেখতে থাকি কটা বাজে, ছাড়লো কি না এইসব আর কি, চলে এলো কি না। এই করতে করতে চলেও আসে তাড়াতাড়ি, খুব বেশিক্ষণ সময় তো লাগে না গাড়িতে আসা যাওয়া। তো খাওয়া দাওয়া করেছি, পুজো টুজো করে তারপরে খাওয়া দাওয়ার আগেই বাবা চলে এসেছিলো। বাবা এলো, সব একসঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে এখন এই যে একটু শুয়ে আছি, ভীষণ ঘুম পাচ্ছে আজকে, কেন কি জানে। দুপুরবেলাতে আমি রোজ একটু করে শুচ্ছি, এখন ঘুমাচ্ছি আর কি, কিন্তু আজকে যেন এখন থেকেই মনে হচ্ছে ঘুম পাচ্ছে। ওই যে বললাম কাজকর্ম যেদিন কম থাকে সেদিন ক্লান্তি ঘুম সব একটু বেশি বেশি হয়ে যায়। তো ঠিক আছে, মেয়ে আসুক, ওকে খাওয়াবো, খাইয়ে ঠাইয়ে নিয়ে একটু শোবো, ঘুমাবো ওকে নিয়ে, দেখি। ঠিক আছে, দেখতে থাকো মেয়ে আসছে কিনা, একটু ফোন করি ওকে, দেখি। আর ফোন করলেও বাবা আবার বিরক্ত হয়ে যায়, মানে ওই ভিড়ভাট্টার মধ্যে বাচ্চাকে নিয়ে বেরোনো তো, অনেক বাচ্চা কাচ্চার মধ্যে তখন ফোন ধরাও একটা অসুবিধা হয়ে যায়। গাড়িতে উঠে পড়লে ঠিক আছে। তো ঠিক আছে, টাটা। এই সময়টাতে আমি গাড়ির আওয়াজ পেয়ে ক্যামেরাটা অন করে রেডি হয়ে আছি যে মেয়ে আসবে সেটা রেকর্ড করব। তো দেখি মেয়ের বাবা মেয়েকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে আসছে, আসলে মেয়ের পটি পেয়ে গেছে, তো সেই জন্য দৌড়ে দৌড়ে এলো। এখন মেয়ের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর ওই যে খেলাধুলা করছে, কালকে মেলা থেকে ওটা কিনে নিয়ে এসেছে, তো সেটা নিয়ে এখন খেলা চলছে। ও তো ঘুমোতে চায় না, আর আমি জোর করে ঘুমও পাড়াই না, কারণ এই একটু পরে দিদিমণি চলে আসে, যদিও আজকে আসবে না, কিন্তু একদিন ঘুমাবে আর পরের দিন আবার ঘুমাবে না, সেটা তো হয় না। মানে বাচ্চাদের ঘুম আসতে চায় না, সব কিছু একটা রুটিনে সেট না করলে হয় না। কদিন টানা ঘুম পাড়াচ্ছিলাম, অসুবিধা হয়নি, কিন্তু রোজ ঘুম পাড়ালে কি হয়, এক টাইমে ঘুমটা পেয়ে যায় ওর, তখন আর পড়তে বসতে চায় না। তো সেই জন্য ঠিক আছে, এখন একটু খেলাধুলা করুক, রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। এখন অনেকটা রাত হয়ে গেছে, 9:30 বেশি বাজে। না, এটা রাতের জন্য আটা মাখছি না, এটা কালকে সকালে রুটি করব, তার আটাটা মেখে রাখছি। ওই কিছুটা কাজ এগিয়ে রাখা এই আর কি। আর যেটা বলছিলাম না তোমাদের যে কিছু স্পেশাল কিছু করব, হ্যাঁ সেটা হয়ে গেছে, আমার আর ভিডিও করা হয়নি। ওই মেয়েকে পড়তে বসানোর জন্য পড়াচ্ছিলাম ওকে, তো সেই জন্য ভিডিও করা হয়নি। আসলে রবিবারের দিন যে মাংসটা আনা হয়েছিল, চিকেনের মধ্যে অনেকগুলো সলিড পিস ছিল, তো সেগুলোই রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে আজকে একটুখানি চিলি চিকেন করা হলো, যেটা রুটি দিয়ে খাবো, মানে সবাই একটু একটু করে টেস্ট করব। ঘেমে নিয়ে কি অবস্থা দেখো। তো এখন 10টা বেজে গেছে মনে হচ্ছে, হ্যাঁ 9:59 বাজে, মানে 10টাই বেজে গেছে। আর এদিকে রান্নাঘরের কাজকর্ম সব আমার কমপ্লিট, শুধু খাওয়াটা বাকি আছে। বাবারও খাওয়া হয়ে গেছে, মেয়ে খেতে বসেছে। আবার এই জায়গাটাতে না চুল নেই, অনেক কিছু করেছি কিন্তু চুল ওঠে না, ঠিক আছে যেরকম আছে সেরকমই থাক। আর এখানে দেখো আমি সকালের জন্য কিভাবে কাজ গুছিয়ে রাখি, চায়ের পট সব রেডি করে রেখে দিই, মানে যতটা সম্ভব কাজ এগিয়ে রাখার চেষ্টা করি এই আর কি। আর এই আটাটা ফ্রিজে রাখতে হবে, এটা তো সকালের জন্য রুটির জন্য রেডি করে রাখলাম। আর এখানে মেয়েকে কালকে টিফিনে পাস্তা দেবো, তার জন্য পাস্তাটাও সেদ্ধ করে নিয়েছি, ওটাকেও ফ্রিজে রেখে দেবো। তো এই ছিল আমার আজকেকার ব্লগ, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। যদি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে।